বেয়াদবি করেন মনে রাখবেন সে আপনার সাথে বেয়াদবি না করলেও আরেকটা জায়গায় আপনার সাথে কাস্টমার উড়া দুরা দিতে আছে আমার বাসায় রেখা একেবারে বাজে একটা ফোন। এই ফোনটা আমি নিয়েছিলাম হচ্ছে। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে রবিবার। তো আজকে সারাদিন কি করি না করি সেই সব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি। তো আশা করি আপনারা পুরো ব্লগ ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ রাকিব স্টোরে যাবো, রাকিব স্টোরে গিয়ে সিগারেট আনতে হবে, তারপর যারা কিছু সামান আছে এগুলো নিয়ে আসতে হবে এবং সকালবেলা হালকা পাতলা কিছু নাস্তা করতে হবে। তো এখন চলে যাই কথা না বাড়িয়ে। সকালবেলা রুটি নিলাম আর এই যে চা নিয়েছি, তো এটা খাবো, খেয়ে তারপর রাকিব স্টোর চলে যাবো। রাকিবের স্টোরে আসলাম। রাকিব স্টোরে আসার পরে কমের ভিতরে আমার 1 ঘন্টা বসে রাখছে এই লোকটায়। আমি আসছি আর আমার বলতে যে বেচা কিনা নাই, কাস্টমার নাই। আমি এসে বসে রয়েছি, কাস্টমার উড়া দুরা দিতে আছে আমার বাসায় রেখা। তো আর এটা হচ্ছে আমাদের সেই রাকিবের ছোট ভাই। তো গাইজ আলহামদুলিল্লাহ ছাদে আসলাম, গোসল গা ধোয়া হলো, জামা কাপড়গুলো রোদ্রে দিলাম, রোদ্রে দিয়ে এখন নিচে চলে যাবো। খাবার দাবার খাই নেই, দুপুর প্রায় 2:30 বাজতেছে। খাবার দাবার খাবো, খাবার দাবার খেয়ে তারপর দোকান নিয়ে বের হয়ে যাবো। তো গাইজ আলহামদুলিল্লাহ ছাদের থেকে আসলাম, আসার পরে এই যে ভাত নিয়ে বসে গেলাম। আজকে মুরগির মাংস রান্না করছে, দেখেন একটা এইটা মাংস দিয়ে খেতে হবে, অন্য কিছু আর নাই, এটা দিয়ে ভাত খেতে হবে। এটা হচ্ছে সত্যি কথা। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকান নিয়ে বেরিয়ে গেছি। এই যে সেক্টরের ভিতরে গাড়ি। আর সত্যি কথা যেটা, এই যে একটা মোবাইলের বক্স দেখতে কিন্তু পাচ্ছেন, এটা হচ্ছে একটা হালিমা মোবাইল নিয়েছিলাম, একেবারে বাজে একটা ফোন। এই ফোনটা আমি নিয়েছিলাম হচ্ছে 1050 টাকা দিয়া। নেওয়ার পরে কি হয়েছে, ফোনটা 2 মাসের মধ্যে ব্যাটারি ফুলে গেছে, সিম লাগানোর পরে সিম ইনসার্ট সিম বাতায়, বিভিন্ন রকমের সমস্যা ভোগ করার পরে তারপর দিয়ে হচ্ছে কোম্পানির কাছে পাঠালাম। পাঠানোর পরে কোম্পানি আবার নতুন করে ঠিক করে আমাকে দিয়েছে। তো রাত্রেবেলা মোবাইলটা নিয়েছিলাম কিন্তু বাক্সাটা এখানে রেখে দিয়েছিলাম, এর জন্য বাক্সাটা এখানে রয়ে গেছে। আর উপরে গ্লাসটা কিন্তু নাই, উপরে গ্লাসটা হচ্ছে নিচে, এই যে নিচে গ্লাস, কারণ গ্লাসটা 2 ভাঙা খাইছে। মানে এই মাসটা আমি চাইতেছি যে কি কোনো রকমের ব্যবসাতে কোনো রকম পুঁজি না খাটানোর জন্য। সামনের মাসে ইনশাল্লাহ ব্যবসার মধ্যে পুঁজি খাটাবো, কারণ হচ্ছে যে কি সামনের মাসে আর কোনো মানে দেনা থাকবো না বা কেউ টাকা আমার থেকে পাবে না। এই মাসে একটা মানুষ টাকা পাবে 10,000 টাকা। ওই 10,000 টাকা দেওয়ার পরে আশা করে ইনশাল্লাহ আমার আর টাকা লাগবে না। দোকানদারি চলতেছে মোটামুটি। আর এই যে আমার বড় ভাই, ওনারে বসাইয়া আমি এই যে চা আনতে গেলাম, পিঠা আনতে গেলাম। এই যে আমার মিষ্টি পান আজকে সাজাইছি, মোটামুটি কয়টা পান গেছে, আমার মামা একটা পান খাইছে। তো মোটামুটি ভিডিওটা কেমন হতেছে প্লিজ আপনাদের মূল্যবান মোটামুটি কমেন্টে জানাবেন। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি মোটামুটি শেষ। এই যে সিগারেট ঢুকে ফেলাইছি এই জায়গায়, আর মিষ্টি পান যা সাজাইছিলাম সবগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। আর এই যে চা পুরোটাই নাই, এটা হচ্ছে আমার শ্রদ্ধেয় মামা, উনি আমার খুব ভালোবাসে। আর এই বড় ভাইও আমার খুব ভালোবাসে। আসল কথা হচ্ছে পিটেক্সে যতজনে আছে সবাই আমার যথেষ্ট পরিমাণে ভালোবাসে এবং যথেষ্ট পরিমাণে সম্মান করে। মনে রাখবেন, পৃথিবীতে আপনি একজনকে সম্মান পেতে হলে সম্মান দিতে হবে। আপনি যখন একটা মানুষকে ভালোবাসা দিবেন, সে আপনাকে তদ্রুপ ভালোবাসা দেবে। আপনি যদি একটা মানুষের সাথে বেয়াদবি করেন, মনে রাখবেন সে আপনার সাথে বেয়াদবি না করলেও আরেকটা জায়গায় আপনার সাথে বেয়াদবি করার জন্য আরেকটা লোক বসে থাকবে। তো আসলাম, বাসা আসার পরে দেখেছি যে এই যে ভর্তা বানাইছে রুমমেটরা। তো আমি তো ডাউল খেতে পারি না, ডাউলে আমার শরীরে অ্যালার্জি হয়ে যায়, মানে অ্যালার্জি বাড়াই যায়। আর এই যে ডিমবাজি করতেছি। তো আজকের জন্য ভিডিও এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নিজের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।